সিলেটের সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নগরী সহ নিম্নাঞ্চলে অবনতি হয়েছে। জমে থাকা পানিতে বিপর্যস্ত জনজীবন। মৌলভীবাজারে জলবদ্ধতার পানি নেমে যাচ্ছে। সিলেট প্রতিনিধি আব্দুল কাইয়ুম উল্লাস ও মৌলভীবাজার থেকে বিকাশ দাসের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন পিন্টু হাজং। ভারত থেকে উজানের ঢলে গত বৃহস্পতিবার থেকে সিলেটের ৪ উপজেলা সহ নগরীর বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বর্তমানে সীমান্ত এলাকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নগরী প্লাবিত হচ্ছে। সিলেট নগরীর উপশহর এলাকার অধিকাংশ সড়ক ও বাসাবাড়ি পানিতে ডুবে গেছে। অনেক পরিবার বাসা ছেড়ে চলে যাচ্ছে। আমরা মনে করছি যে এখনো আমরা মোটামুটি এগুলো মোকাবেলায় সক্ষম রয়েছি। আমরা কাজ করছি, সেরকম সমস্যা সেরকম অবস্থা তৈরি হলে আমরা সেভাবে কার্যক্রম করব। জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্থানে সুরমা কুশিয়ারা নদীর ডাইক ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফায়ার সার্ভিস স্টেশন, জকিগঞ্জ শেওলা সড়ক, জকিগঞ্জ সিলেট সড়ক পানির নিচে তলিয়ে গেছে। গোয়াইনঘাটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। মানুষের বাড়িঘরে পানি উঠে চরম বিপর্যয় দেখা দিয়েছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্নাঞ্চলের মানুষ। জাফলং ইউনিয়নে বিভিন্ন এলাকায় প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গোয়াইনঘাট সার্কেল পুলিশ। এদিকে মৌলভীবাজার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টি না হওয়ায় নিম্নাঞ্চলের জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।